ভূতের ভয় কে কে পাও আমি জানি না, কিন্তু আমি মারাত্মক লেভেলের ভূতের ভয় পাই। সন্ধ্যের পরে মা যদি বলতো যাতো মা না দোকান দিয়ে এটা ওটা নিয়ে আয়তো, ঠিক নিয়ে আসতাম। কিন্তু যদি ঘরে এসে বলতো যাতো মা না রান্নাঘর দিয়ে চিনের কৌটোটা নিয়ে আয়তো, আনতে যেতে পারতাম না। বলতাম রান্নাঘরের পাশে যে জানলাটা আছে ওখান দিয়ে ভূত ডাকবে, না হলে ওখানে ভূত দাঁড়িয়ে আছে। বলতো যে সন্ধ্যেবেলায় দোকান দিয়ে ঘুরে এলি সেই সময় ভয় লাগেনি, আর এখন ঘরে এসে ভয় লাগছে। তো বলতাম যে রাস্তায় তো লোকজন আছে, আর রান্নাঘরে কি কোনো লোকজন আছে? তাহলে তুমি চলো আমার পাশে দাঁড়িয়ে থাকবা, তাহলে আমি নিয়ে আসবো। এখনও এই বয়সে এসেও সন্ধ্যের পরে একা একা ছাদে উঠতে পারবো না। এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু ভূতের সিরিয়াল বা ভূতের গল্প শোনা থেকে বিরত নেই। ভূতের সিরিয়াল বা ভূতের গল্প যেখানেই হোক না কেন, যেমনই হোক না কেন, নারী নক্ষত্র খুঁটিনাটি মানে 1 ইঞ্চিও বাদ দেবো না। রাত জেগে ভূতের সিরিয়াল দেখতে কিন্তু বেশ মজা লাগে। রাতে বর বুঝতে না পারে তার জন্য কিন্তু লেপের নিচে না হলে কাঁথার নিচে রেখে তারপরে ফোন দেখি। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝরাতে যখন বাথরুমে যেতে হবে তখন যখন ডাকি তখন ঠিক বুঝতে পারে। জেগে যেমন ভূতের সিরিয়াল দেখেছো, এখন বোঝো তুমি ঠেলা, যাও একা একা। কোনো রকম তো যাই, লাইট ফাইট সব জ্বালিয়ে একেবারে দিনের আলোর মতো ঝা চকচকে করে দিই। তারপর ফেরার সময় লাগে মজা। লাইট যখন নেভাই তখন মনে হয় যেন পাশে দাঁড়িয়ে আছে, বা ওখানে ঘুমচি মেরে হয়তো দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে, পেছন থেকে আমাকে টানবে, এরকম একটা ফিলিংস হতে থাকে। লাইট নেভাতে নেভাতে আসি, যখন ঘরের মধ্যে দরজাটা দেবো, যখন দরজাটা দিতে যাব তখন মনে হয় দরজার উপরে হয়তো দাঁড়িয়ে আছে। তারপর খাটে ওঠার সময় সেই লেভেলে লাফ দিয়ে খাটে উঠতে হয়, নাহলে মনে হয় না খাটের নিচ দিয়ে ঠ্যাং ধরে টানবে। কিন্তু তাও আমি আমার মেয়েকে বোঝাই, মেয়েকে সাহস দিই, মেয়েকে বলি আর বকাঝকাও করি যে ভূত ফুত বলতে কিছু নেই। ভূত কিসের, এমনকি খুব বকাবকি হোক, ভূতের কিসের জন্য ভয় পাস রে, ভূত আছে নাকি, ভূত বলতে কিছু হয়? আসলে তো জানে না যে ওকে সাহস দেওয়ার বদলে সাহসটা আমি নিজেই নিজেকে দিই। ভূত দেখেছিলাম একবারই, জ্যৈষ্ঠ মাসে মারাত্মক গরমের সময়। রাতের বেলা কারেন্ট চলে গেছিলো, তখন মাঝরাতে অনেকেই স্নান করে, তা আমার মাও করেছিল স্নান করে কুলকুল পাউডার মেখেছিল কুল হওয়ার জন্য। বাবার আমি বারান্দায় বসে আছি, মা সারা গায়ে হাত পায়ে মুখে চোখে মানে কোথাও বাদ নেই, সব জায়গায় পাউডার মেখে ঘর থেকে বারান্দায় বেরাচ্ছিল, আর বাবা আর আমি বারান্দায় বসেছিলাম। মাকে দেখে আমি এমনকি আমার বাবা পর্যন্ত ভয় পেয়ে গেছিল। আর সেটা বুঝলাম তার কারণ আমার বাবা কখনো কাউকে বকে না, বকাঝকা খুব কম করে, খুব সরল সাদা একদম নিরীহ মানুষ ছিলেন আমার বাবা। তা সেই দিন মাকে মারাত্মক বকা বকেছিল, খুব বকা বকেছিল। তাতেই বুঝলাম যে বাবাও খুব পরিমাণে ভয় পেয়েছিল এবং প্রথমবার হার্ট অ্যাটাক হতেও বেঁচেছিল।